উপস্থিত মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম শিশুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, এখন বাইরে মাইক দিতে পারবে, নামাজ শেষ হয়ে গেছে তো বাইরে মাইক দিতে পারবে। পর্দানসীন মা ও বোনেরা, বিশেষ করে যদি লাইভ চলে থাকে, লাইভে যুক্ত হওয়া কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আবারও আপনাদের প্রতি মাসনুন সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই প্রোগ্রাম মাহফিল প্রায় শেষের দিকে, এখন মোনাজাত হবে। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসিদ্ধ উলামায়ে কেরামের বয়ান, তকরির, কুরআন ও সুন্নাহর আলোকে শ্রবণ করেছেন। আমার আগে দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসার পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী দানবীর জনাব আলহাজ মোহাম্মদ নঈমুল ইসলাম সাহেবের বক্তব্য আপনারা শ্রবণ করেছেন। উনি একটা কথা বলেছেন যে আসলে এটা যারা প্রতিষ্ঠা করে তারা বুঝতে পারে হারে হারে একটা প্রতিষ্ঠান পরিচালনা করা কত কষ্টের। হেফজখানা, বিশেষ করে হেফজখানা, এটা অনেক প্যারা দেয়। তো এরপরও আলহামদুলিল্লাহ আলহাজ মৌলানা মোহাম্মদ সাইফুল আলম আল কাদরি, উনি অনেক কষ্ট করে রাত দিন পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে এতটুকু নিয়ে আসছেন। যখন আজকে আমরা এই প্রতিষ্ঠানকে এই পর্যায়ে দেখলাম যে 5 জন হাফেজা, ছোট্ট ছোট্ট মাসুম শিশু কোরআনে পাক হেফজ সমাপ্ত করেছে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে, এই প্রতিষ্ঠান সামনের দিকে যাবে। এই প্রতিষ্ঠান আর রুকে থাকবে না, দাঁড়িয়ে থাকবে না। ইনশাল্লাহ ভবিষ্যতে দেখবেন আজকে 5 জন হেফজ করছে, আগামীতে 6 জন, 8 জন, 10 জন, এইভাবে ইনশাল্লাহ বাড়তে থাকবে। কিন্তু আপনাদের দোয়া লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে। তো আপনারা বড় ভাগ্যবান। আমার হুজুর আজকের মাহফিলের যিনি সভাপতি, পীরে তরিকত রাহবারে শরীয়ত জনাব অধ্যক্ষ আলহাজ মৌলানা মুফতি মোহাম্মদ শাহ আলম আল কাদরি সাহেব, উনি যে মাদ্রাসার জন্য এটা দান করেছেন, মহিলা মাদ্রাসার জন্য, আর ওইদিকে শাহ রজবিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, ওই জায়গাও হুজুরের না, ওই জায়গাও দান করেছেন হুজুর। তো আমি বলবো আপনাদের খেদমতে, হুজুর আরো জায়গার মালিক, আরো অন্যান্য জায়গায় হুজুরের ক্রয়কৃত জায়গা আছে না, এগুলা আপাতত হুজুরের, কিন্তু হুজুরের অবর্তমান আর হুজুরের থাকবে না। এগুলো ওয়ারিসদের কাছে চলে যাবে ধারাবাহিকভাবে। এগুলো কেউ বলতে পারবে না যে আমার, আমি আপাতত দাবি করব, মারা গেলে আমার ছেলেদের কাছে চলে যাবে। আমাদের ছেলেরা কিছুদিন ভোগ করবে, ওরা চলে গেলে ওদের আমার নাতিদের কাছে চলে যাবে। কিন্তু এই যে 2টা জায়গা হুজুর, একটা পুরুষ দাখিল মাদ্রাসার জন্য আর একটা মহিলা হাফজাখানার জন্য যে দান করে দিয়েছেন, এই জায়গা আর ছেলেদের কাছে যাবে না। হুজুরের অবর্তমানে এগুলাই হুজুরের সাথে। হুজুর কিয়ামতের দিন যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ান, আমার আল্লাহ যদি বলেন তোমাকে তো আমি অনেক জায়গা দিয়েছিলাম, কতটুকু জায়গা তোমার ছিল, তখন উনি বলতে পারবেন যে 2টা জায়গা আমার, এগুলো আমার ছেলেদের কাছে যায় নাই। বাকি যত আল্লাহ আপনি দান করেছেন এগুলা মুরুষি সম্পত্তি হয়ে পর্যায়ক্রমে মিরাস হিসেবে এটা স্থানান্তর হয়েছে, কিন্তু এই 2টা জায়গা আমি মাদ্রাসার জন্য দান করে দিয়েছিলাম, এগুলো নাজাতুল ইসলাম হবে। আমার ভাই নঈমুল ইসলাম পুতুল সাহেবের অনেক জায়গা আছে, কিন্তু যেটা মাদ্রাসার জায়গা উনি দিয়েছেন এটা ওনার, এটা ওনার পরবর্তীতে আর ওনার ছেলেদের কাছে যাবে না, ওরা দাবি করতে পারবে না, বাকি অন্যান্য জায়গা দাবি করবে। এই জন্য আল্লাহর রাস্তায় যদি দিয়ে দেওয়া হয়, এগুলো নিজের কাছে থাকে এবং এগুলো নিয়ে কবরে যাবে, যে কবরে এগুলো বাতি হিসেবে জ্বলে উঠবে। তা আমি হুজুরের হায়াত কামনা করছি এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ পাক হুজুরের দীর্ঘ আয়ু নসিব করুন, আমিন। এই বয়সেও ভালো করে হাঁটতে পারতেছে না, তারপরে আল্লাহর ঘরে চলে যায়। কেমনে আমার কাছে আশ্চর্য লাগে, আল্লাহর ঘরে চলে গেছেন উনি, কিছুদিন আগে উমরা করে আসছেন। আল্লাহ পাক ওনাকে আরো নেক হায়াত দান করুক, মসজিদ খেদমত করার তৌফিক দান করুক। আজকে যারা উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ আজকে এই মাহফিলকে আলোকিত করেছেন এবং আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের এই আন্তরিকতাকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আমাদের এখানে উলামায়ে কেরাম যারা আসছেন, বিশেষ করে আমার ভাই মৌলানা মঞ্জুরুল আলম, না মঞ্জুর মিয়া, মৌলানা মঞ্জুর মিয়া, ওই আমার ডান পাশে যাকে একদম লাস্টে দেখতেছেন, উনি জামিয়ার কৃতি ছাত্র, জামিয়া থেকে কামেল পাস করছেন। আবার ওনারা এখন বর্তমানে বাবুনগরের মধ্যে 5 তলা বিশিষ্ট একটা সুন্নি মাদ্রাসা করতেছেন ওনারা।
বড় মাদ্রাসা। আবার ওনার ছেলে, ওনার মেয়ে এখান থেকে আজকে হাফেজ হয়েছে। উনি আবার নাজিরহাট পৌরসভার কাউন্সিলর, নাজিরহাট পৌরসভার অনেক বুটে অনেক বিজয় হয়েছিলেন। তো ওনার এই আন্তরিকতা আপনাদেরকে ওইটাই বুঝাতে চাচ্ছি যে আলেমেরা দেখেন প্রথমে ভাগ নিচ্ছেন আলেমেরা। উনি যেহেতু আলেম হয়ে উনি বুঝতে পারতেছেন যে আলেম হওয়া ছাড়া উপায় নেই। আলেম হলেই নিজে সবকিছু বুঝতে পারে, কোরআন সুন্নাহ বুঝতে পারে এবং কোরআন শরীফ হেফজ করতে পারলে কত দামি এটা উনি অনুধাবন করছেন বিদায় ওনার মেয়েকে উনি হাফেজা বানিয়েছেন। আজকে যারা এখানে হেফজখানার মধ্যে আপনাদের মেয়েদেরকে দিয়েছেন আপনারা বড় ভাগ্যবান এবং আপনারা যথাযথ অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনাদের ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, মেয়ে উকিল হবে, জজ হবে, যা হবে হবে, কিন্তু প্রাথমিক শিক্ষাটা যে কোরআন শরীফের দিচ্ছেন, প্রাথমিক শিক্ষা যে ধর্মীয় দিচ্ছেন, এটাই আপনাদের নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। একবার সূরা ফাতিহা পড়েন, তিনবার সূরা ইখলাস, তিনবার দুরূদ শরীফ পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ এই ঐতিহ্যবাহী শাহ রজবিয়া তাহফিজুল কোরআন মহিলা একাডেমির যে সমস্ত শিক্ষার্থীরা কোরআনুল করিম হেফজ করেছেন তাদের সম্বর্ধনা উপলক্ষে আল্লাহ তাদেরকে সম্বর্ধনা প্রদান উপলক্ষে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করুন। এখানে যারা শুরু থেকে এই পর্যন্ত বসে আছেন আল্লাহ তাদেরকে নেয়ামুল বদল উত্তম বদলা আপনি দান করুন। আল্লাহ এই মাদ্রাসাকে উত্তর কামিয়াবি নসিব করুন। এই মাদ্রাসায় জায়গা দিয়েছেন সাথে পাশে শাহ রজবিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় জায়গা দিয়েছেন হুজুর আল্লামা মুফতি শাহ আলম আল কাদরি সাহেব কিবলা পীরে তরিকত আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আয় আল্লাহ পরবর্তীকালে ওনাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দিন। আল্লাহ ওনার খেদমত আর ওনাকে আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। আলহাজ মৌলানা মোহাম্মদ সাইফুল আলম আল কাদরি সাহেব এই মাদ্রাসা বলিষ্ঠ হাতে পরিচালনা করতে পারার মতো সেই তৌফিক দান করুন। আয় আল্লাহ এই শাহ রজবিয়া তাহফিজুল কোরআন মহিলা একাডেমি আয় আল্লাহ পরবর্তীকালে আলম এখানে শাহ আজিজিয়া তাহফিজুল কোরআন মহিলা একাডেমি আয় আল্লাহ পরবর্তীকালে এখানে যত শিক্ষার্থীরা আছে আল্লাহ তাদেরকে কোরআনুল করিম ভালোভাবে হেফজ করার তৌফিক দান করুন, শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহ পাশে শাহ রজবিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসা সেটাকেও কবুল করুন। আয় আল্লাহ পরবর্তীকালে আলম এই পশ্চিম মেখল এবং দক্ষিণ পূর্ব দেওয়াননগর আল্লাহ এটাকে সুন্নিয়তের ঘাঁটি হিসেবে কবুল করুন। এই দুটি মাদ্রাসার দ্বারাই পুরো এলাকার মধ্যে সুন্নিয়তের আলো, কোরআন শরীফের আলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বারকা আলো ছড়ানোর তৌফিক দান করুন। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আদর্শবান হয়ে গড়ে ওঠার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমার ভাই জনাব আলহাজ মৌলানা নঈমুল ইসলাম সাহেবের মাদ্রাসাকেও আপনি উত্তরোত্তর কামিয়াবি নসিব করুন। আল্লাহ যারা যারা প্রতিষ্ঠান করতেছেন আল্লাহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে উত্তরোত্তর কামিয়াবি দান করুন। আল্লাহ আমাদের এখানে মুরব্বীরা বসে আছেন, মুরব্বীদের হায়াতে বরকত দান করুন, সুস্থ শরীরে ইবাদত করার তৌফিক দান করুন। আয় আল্লাহ যুবক ভাইদেরকে আল্লাহ ঈমানি জজবা বাড়িয়ে দিন, বেকার থাকলে কার মিলিয়ে দিন, ছোট ছোট মাসুম বাচ্চাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দিন। ও সাল্লাল্লাহু তাআলা সাল্লামা আল্লাহ মা বোনেরা এখানে দোয়ার মধ্যে হাত তুলে দিয়েছেন, আল্লাহ মা বোনদের ফরিয়াদ কবুল করুন। আল্লাহ মা বোনদের অন্তরের ন্যাক ফরিয়াদ ন্যাক আশা আপনি কবুল করুন। আল্লাহুম্মা আসিনা আকওয়াতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আয় আল্লাহ ইমাম আহলে সুন্নাত ইমাম গাজীউদ্দিন মিল্লাত ইমাম সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শেরে বাঙ্গালা কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহির 58তম বার্ষিক ওরস মোবারক আয় আল্লাহ পরওয়ারদিগার আলম জানুয়ারির 1 তারিখ 1 জানুয়ারি 12 রজব আল্লাহ এটাকে কবুল আর মঞ্জুর করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আলা খায়রিল কুনুরাশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।